আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আরো একটি নতুন রেসিপি শেয়ার করছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আপনাদের সাথে কোন রেসিপিটি শেয়ার করছি। আজকে শেয়ার করছি প্যাকেটের মশলা দিয়ে খুবই অল্প সময় তৈরি করতে পারবেন চটপটি রেসিপি। চটপটি রেসিপি আসলে খুবই সহজ, কিন্তু এটা যদি একদম পারফেক্টলি তৈরি না করা হয় তাহলে এটার স্বাদ কিন্তু সে বাইরের যে চটপটি বিক্রি করে সেরকম মজাদার হয় না। তো চলুন পুরো রেসিপিটি দেখে নিন। আমি আগে থেকে চটপটির ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে চটপটির ডালগুলো দিয়ে দিব। আমি এখানে যতটুকু ডাল দিয়েছি তার থেকে ডবল পানি দিয়ে দিব। স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব কালারের জন্য। এরপর এগুলো ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এর ফাঁকে আমি টক ঝাল মিষ্টি টকটা বানিয়ে নিব। টক বানানোর জন্য আমি এখানে আগে থেকে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি তেঁতুল থেকে বিচিগুলো আলাদা করে নিব। আলাদা হয়ে গেলে এখন আমি কয়েকটা শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিব। এখন দিয়ে দেব এক পিস লেবুর রস। এরপর দিয়ে দেব কিছুটা পানি, আরো দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, দিয়ে দেব 1 টেবিল চামচ বিট লবণ। এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন আমার পরিপূর্ণ টকটা তৈরি হয়ে গিয়েছে। এরই মাঝে ডালগুলো পরিপূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা উঠিয়ে রেডিমিক্স চটপটির মশলা 3 টেবিল চামচ দিয়ে দেব। আরো দিয়ে দেব 1 টেবিল চামচ বিট লবণ। বিট লবণটা অপশনাল, এটা অনেকে পছন্দ করে না। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি আগে থেকে 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো এখানে চটকিয়ে দিয়ে দিব। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে 4-5 মিনিট পর নামিয়ে নিব। এখন আমি চটপটিটা পরিপূর্ণ তৈরি করে নিব। তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিব। চটপটিগুলো মিডিয়াম গরম থাকা অবস্থায় সার্ভ করে নিব। তো এখানে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দিব শসা কুচি, আরো দিয়ে দিব 2-3টা ফুচকা ভেঙে দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব ডিমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এখন আমি দিয়ে দিব 1 চামচ টক। এখন আমি চটপটিগুলো ভালোভাবে মিশিয়ে নিব। চটপটিগুলো মিশানো হয়ে গেলে এটাকে আরো আকর্ষণ করার জন্য দিয়ে দিব শসা কুচি, আরো দিয়ে দিব ফুচকা, আরো দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচা মরিচ কুচি, আরো দিয়ে দিব কিছুটা টক। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চটপটিটা কেমন লোভনীয় হয়েছে। যেমন দেখতে লোভনীয় হয়েছে তেমনি খেতে মজা হয়েছে। আপনারাও চাইলে এভাবে চটপটি ঘরে বানিয়ে খেতে পারেন। যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই, ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।